নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতেই অগ্নি কথাকে বলছে যে তুই আমার কথা নোস, তুই চেঞ্জ হয়ে গেছিস, তুই আর আগের মতো নেই। তখন কথা বলছে আমি কি একাই বদলে গেছি? আপনিও তো বদলে গেছেন। আমি তো এর আগেও প্রান্তিক বিশ্বাসের বাড়িতে গেছি, গোবরডাঙ্গাতেও চলে গেছি আপনাকে না বলে। কই, তখন তো আপনি আমাকে কত বকাবকি করেছেন, কিন্তু আমাকে মেনে নিতে তো আপনার অসুবিধে হয়নি। তাহলে আজকেও যখন আমি একই ভুল করেছি, তো আপনার আমাকে মেনে নিতে অসুবিধে কোথায়? তখন অগ্নি বলছে ঠিকই বলেছিস, তুই তখনও কথা ছিলিস, এখনও কথা আছিস, কিন্তু আজকের কথা তখনের কথার মধ্যে অনেক ফারাক আছে। তো অগ্নি বলছে তুই চলে যা এখান থেকে। তখন কথা বলছে আমি কোথাও যাব না, আমার কথাগুলো আপনাকে শুনতে হবে। আপনি আর আমাকে কত কাঁদাবেন? আপনার কি মনে হয় যে আমি আপনাকে কোনো কিছু বলছি না বলে কি আমার ভেতরে কষ্ট হচ্ছে না? আমার যে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, আপনি কেন আমার সাথে এরকম ব্যবহার করছেন? তখন অগ্নি বলছে কেন, কেন তোর কষ্ট হচ্ছে? এতদিন তো বুলি সেজে ভালোই ছিলি, তখন তোর কষ্ট হতো না? আর এখন আমি তোকে কোনো কিছু বলছি তো তোর এত কষ্ট হচ্ছে? তুই তো সবার কষ্ট দেখেছিস, মা, ঠাম, সব ছোটরা বড়রা সবার কষ্ট তুই চোখের সামনে দেখেছিস, আমার কষ্টটাও দেখেছিস। কই, তখন তো একবারও বলতে আসিসনি, আমাকে কোনো কিছুতে বারণ করতে আসিসনি। তাহলে এখন কেন তোর এতটা কষ্ট হচ্ছে? কথা তখন বলছে চুপ করুন, আর এরকম কথা বলবেন না। তখন বলছে চুপ করেই যাব, একদিন সারা জীবনের মতো চুপ করে যাব। তখন এই কথাটা বলতেই কথা অগ্নির মুখটা চেপে ধরে। তখন আবার কিছুক্ষণের জন্য দুজন দুজনকে দেখতে থাকে। এরপর কথাকে বলছে অগ্নি যে অধিকার বোধ দেখাচ্ছিস, এই অধিকারটা তুই অনেক আগেই হারিয়ে ফেলেছিস। আর তুই আমাকে বললি না যে আমি বদলে গেছি? হ্যাঁ, আমি বদলে গেছি। এই বিগত 6টা মাস আমার জীবন থেকে একদম মুছে গেছে। এই 6টা মাস আমি কি করে কাটিয়েছি শুধুমাত্র আমিই জানি। আমার ক্যাফে, আমার ব্যবসা সব কিছু মাথায় উঠেছিল, কোনো কিছুতে ধ্যান ছিল না আমার। বাড়ির কারোর সাথে আমি কথাও বলতে চাইতাম না, ইচ্ছেও করতো না আমার। রাতের পর রাত আমি বাইরে ড্রিঙ্ক করে পড়ে থাকতাম, যাতে আমার তোর কথা মনে না পড়ে। বলছে জাস্ট সব কিছু ভাসিয়ে দিয়েছিলাম আমি। একটা গিল্ট সবসময় আমার মধ্যে কাজ করতো। আমার সবসময় মনে হতো যে আমি বোধহয় তোকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছিলাম। সবসময় এই গিল্টটা নিয়ে আমি থেকেছি, ভোলার চেষ্টা করেছি, তিল তিল করে মরেছি আমি। আর তুই সেটা বুলি সেজে দেখেছিস, কিন্তু বারণ করতে আসিসনি। বলছে যা, নিচে যা, বাড়ির সবাই খুব সেলিব্রেশনের মুডে রয়েছে, ওদের সাথে থাকবে যা। আমার এখানে থেকে কোনো লাভ নেই, আমার লাইফের পার্ট হওয়ার তোর কোনো দরকার নেই। কথা তো অগ্নির কথাগুলো শুনে কাঁদছে। এবার কথার আর কোনো কথা না শুনে অগ্নি সেখান থেকে চলে যায়। এদিকে ঋতু তখন অগ্নির ঘরে আসে, এসে কথাকে বলছে যে তোর সাথে আমার খুব জরুরি কথা আছে। তখন কথা যায় তার সাথে। তখন ঋতু বলছে যে তার মা নাকি তার বিয়ে ঠিক করেছে। এটা শুনে তো কথা অবাক হয়ে যায়, বলে কি বলছিস? বলে হ্যাঁ, তুই তো জানিস যে আমার মা কতটা কড়া ধাতের মানুষ। তো আমার বিয়ে ঠিক করেছেন আর আমাকে এক্ষুনি বাড়িতে ডাকছেন, বলছে বাড়ি থেকে নাকি বেরোনো যাবে না। তখন সেখানে জুনিও আসে। জুনি এসে কথাটা শুনে ফেলে, বলছে এটা কি সত্যি? বলে হ্যাঁ। তখন বলছে কি বলছিস? তখন কথা বলছে তাহলে প্রত্যয়দার কি হবে? তখন ঋতু বলছে প্রত্যয় তো আমাকে, মানে অফিসার সরকার তো আমাকে নিজে মুখে কোনোদিনও কোনো কিছু বলেননি। তখন জুনি বলছে কিন্তু তুই তো ওকে ভালোবাসিস। বলে তাহলে কি হবে, আমি কি নিজে বলবো নাকি? তখন বলছে যে তখন আবার এই কথা বলতে বলতে তার মায়ের ফোন আসে, আর তার মা তাকে এক্ষুনি ডাকছে বাড়িতে। তো সে বলছে আমি আসছি। তখন কথা বলছে যে তুই কি যার সাথে কাকিমা বিয়ে ঠিক করছে তুই কি তাকে বিয়ে করবি? তখন কথাকে বলছে তুই এই কথা বলছিস? যাই হোক আমি যাচ্ছি, কিন্তু তুই অফিসার সরকারকে বলে দিবি যে আমার সাথে যাতে আর কোনো রকম যোগাযোগ না করে, তাতে আমি মরি মরি আর বাঁচি বাঁচি। এই বলে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তখন কথা জুনিকে বলছে যে আমাদেরকেই কিছু একটা করতে হবে। এমনই সময় ঘটনাটা ঘটলো যেই সময় আমি পাচক মশাইয়ের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারবো না, তাই আমাকে তোকে মিলেই সবটা ম্যানেজ করতে হবে। এদিকে অঙ্কিত আর নীলাদ্রি অবাক হচ্ছে, ঋতু নাকি ঝড়ের বেগে বেরিয়ে চলে গেল। কথা আর জুনিকে দেখতে পেয়ে বলছে যে কি হয়েছে বলো তো, ঋতু এইভাবে বেরিয়ে চলে গেল, আর এমনকি অফিসের সরকারের মানে প্রত্যয়ের সাথেও দেখা করলো না। এদিকে কথা তো কিভাবে বলবে কথাটা বুঝতে পারছে না, বলছে বললেই তো এখন সর্বনাশ হবে। তখন না পারতে বলেই দেয় যে ঋতুর বিয়ে ঠিক হয়েছে। তখন অঙ্কিত জল খাচ্ছিল, সব জল একদম জুনির গায়ে ফেলে দেয়। জুনি তো ছিচি করতে থাকে। তখন নীলাদ্রি বলছে কি ছিচি করছিস রে, বরের মুখের জলটাই তো পড়েছে, এদিকে এত বড় ঘটনা ঘটে গেছে আর তুই ছিচি করছিস। তখন তো এবার সবাই মিলে ভাবছে কে বলবে। কথা বলছে অঙ্কিতকে জানাতে ব্যাপারটা। অঙ্কিত বলছে আমি জানাবো? না না, জুনির কাছে গেছে, জুনিকে বলছে তুমি জানাবে। জুনি বলছে আমি কেন জানাবো, এই তো দাদাভাই আছে তো সবার বড়, এ বলে ঠেলে দেয় যে দাদাভাই জানাবে। তখন নীলাদ্রি বলছে কথাকে, কথা
তুই তো গুছিয়ে কথা বলতে পারিস, তুই জানাবি। কথাও রেগে যায়। কথা বলছে, শোনো, ওরা যে দুজন দুজনকে ভালোবাসে এই কথাটা আমরা সবাই জানি, সুতরাং আমরা সবাই একসাথে জানাবো। অঙ্কিত তো সমানে বলতে আছে, ও সবাই একসাথে জানাবো না। তখন কথা সবাইকে জানাতে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে প্রত্যয় ঋতুপর্ণাকে নিয়ে স্বপ্ন দেখছে। বলছে ঋতুপর্ণাকে আমি আকাশের চাঁদ এনে দেবো। তারপর বলছে না না, চাঁদে অনেক কলঙ্ক আছে, আমি বরঞ্চ আকাশের তারা এনে দেবো। তারপরে আবার ভেবে বলছে না না, সে তো অনেক দূরে, অত সময় নেই। তারপর আবার ভাবছে যে কি দেওয়া যায়। তখন গেছে অগ্নির কাছে, গিয়ে বলছে ব্রো, একটা খুব ভাইটাল প্রবলেম আছে, তুই আমাকে একটা গিফট দেখে দে। অগ্নি বলছে, তোর কি কোনো পার্সোনালিটি নেই? তুই ঋতুপর্ণাকে গিফট দিবি সেটা আমি দেখে দেবো? তখন বলছে আমি পারবো না। এই বলে বলছে আমি তোকে কত ভালোবাসি না, তুই দেখে দে। তখন বলছে অগ্নি তো কাজে ব্যস্ত। তখন প্রত্যয় অগ্নির পেছন পেছন যাচ্ছে আর অগ্নি ল্যাপটপ নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। তখন দেখে যে পুরো কায়দা কানুন টিম সেখানে চলে এসেছে। বলছে ওই দেখ, কায়দা কানুন টিম এসে গেছে, যা, তোকে ভালো গিফট দেখে দেবে, তুই বরঞ্চ ওদের কাছে যা। প্রত্যয় বলছে এদের দ্বারা হবে না, একজন গেঞ্জি চোর, একজন অন্যের বউকে জল দিতে ব্যস্ত। এরপর কথা বলছে, দাদা তুমি তো সবার থেকে বড়, যাও তুমি গিয়ে বলো। নীলাদ্রি ফার্স্টে খেয়ালে খেয়ালে হ্যাঁ বলে দিয়েছে। তারপর বলছে এই না, আমি বলবো না, অঙ্কিতকে বলছে। অঙ্কিত তখন অর্ণাকে বলছে, অর্ণা তখন প্রিয়াকে বলছে, প্রিয়া তখন জুনিকে বলছে। এইভাবে সব গোল গোল ঘুরছে যে কে বলবে। এই বলে সবাই মিলে জুনিকে ঠেলে দেয়। জুনি বলছে, প্রত্যয়দা, জীবন তো এভাবে শেষ হয়ে যেতে পারে না, তাই না? এভাবে থেমে যেতে পারে না, সব কিছু এভাবে শেষ হয়ে যেতে পারে না। অগ্নি তখন জুনির দিকে তাকিয়ে আছে, ব্যাপারটা কি হচ্ছে, কি বলছে এইসব। প্রত্যয় তখন অগ্নিকে বলছে, দেখ জুনি ঠিকই বলছে, জীবন থেমে থাকতে পারে না, নে তুই গিফটটা দেখ তো। তখন জুনি আবার চলে গেছে কায়দা কানুন টিমের কাছে এক হয়ে। ওখান থেকে আবার অঙ্কিতকে ঠেলে দিয়েছে। এবার অঙ্কিত গেছে প্রত্যয়ের কাছে। অঙ্কিত কি করবে ভেবে না পেয়ে প্রত্যয়কে জড়িয়ে ধরে। প্রত্যয় তো এই হিসেবে ভাবে যে মনে হয় ঋতুপর্ণা। তখন অঙ্কিত প্রত্যয়কে থামিয়ে দেয়। তখন বলছে যে দেখ, তুই তো পুলিশ অফিসার, তুই তো সবাইকে প্রোটেক্ট করিস, তো তুই তোর মনটাকে প্রোটেক্ট করতে পারিস তো? উল্টো দিকে দেখাচ্ছে, বলছে আমার মনটা এদিকে নেই, এদিকে আছে। বলছে তবে হ্যাঁ, আমার মনটা এখন ঋতুপর্ণার কাছে। তবে দেখ, খুব সিরিয়াস একটা ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করছি, ঋতুপর্ণাকে যে গিফট দেবে সেই ব্যাপারটা বলছে ওদেরকে। কাট। এবার কায়দা কানুন টিমের একটা কেউ প্রত্যয়কে বলতে পারছে না। প্রিয়া বলতে এসছে, কিন্তু বলতে আর পারছে না। প্রত্যয় বলছে এক কাজ কর, তুই বরঞ্চ লিখে আন, আমি পরে পড়ে নেব, এখন অত সময় নেই। তখন কথা বলছে এইভাবে হলে হবে না, আমাদেরকে তো জানাতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তখন অগ্নি কিন্তু ব্যাপারটা খেয়াল করে, যেই তোদের কি হয়েছে রে, মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছিস, এত হেয়ালি করছিস কেন, কি হয়েছে বল, নিশ্চয়ই কথা কিছু করেছে তাই না? তখন সবাই মিলে অগ্নিকে ব্যাপারটা বলে। অগ্নি তো শুনে অবাক হয়ে যায়। এবার সবাই মিলে ঠিক করে কথা ফাইনালি বলবে। কথা বলতে গিয়ে ওদিকে প্রত্যয় বলছে পেয়ে গেছি পেয়ে গেছি, গিফট পেয়ে গেছে। এবার কথা ল্যাপটপটা বন্ধ করে দেয়। বলছে একটা কথা বলার ছিল, ঋতুপর্ণা এসেছিল। বলে দেখলে, এটাকেই বলে টেলিপ্যাথি, আমি ভাবছিলাম যে ঋতু আসবেই আমার সাথে দেখা করতে। এবার তো প্রত্যয় কারোর কোনো কথা শুনছে না, এবার এই বলে চলে যাচ্ছে। তখন কথা বলছে যে প্রত্যয়দা, ঋতুর বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে প্রত্যয় কিছুক্ষণের জন্য চুপ করে যায়, তারপর হাসতে শুরু করে। বলছে ঋতুর বিয়ে ঠিক হয়েছে, মা মেনে নিয়েছে, দাদান মেনে নিয়েছে, ভাবছে হয়তো তার সাথে বিয়ে ঠিক হয়েছে। এবার কথাটা সবাই পুরো কায়দা কানুন টিম একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। এরপর বলছে আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে দেখা করে আসি। বলছে না না, আবার মাকে বললে তো বেশি এক্সাইটমেন্টে ডালের কাটা বের করে নেবে, এখন বলা যাবে না। কথা বলছে যে প্রত্যয়দা, ঋতুর মা কিন্তু কড়া ধাঁচের মানুষ। বলে বাহ, তাহলে তো আরও ভালো, উনি কড়া ধাঁচের মানুষ, ওনার জামাই কড়া ধাঁচের অফিসার, আমার মাও কড়া ধাঁচের, একদম সবসময় ডালের কাটা বের করে নেন। প্রিয়া বলছে আগে পুরো কথাটা শোন, তারপরে বাকিটা বলবি। তো প্রত্যয় যখন কিছুতেই বুঝতে চাইছে না, তখন কথা এবার ফাইনালি বলেই দেয় যে ঋতুর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। আর ব্যাস, তখনই প্রত্যয়ের মনটা একেবারে ভেঙে যায়। প্রত্যয় তো একদম আকাশ থেকে পড়ে, যেন পায়ের নিচ থেকে জমি সরে যায়, আর হাউমাউ করে কাঁদতে শুরু করে অগ্নি আর অঙ্কিতকে ধরে। তখন সবাই মিলে তাকে সামলাতে থাকে। আর ঠিক সেই সময় নীলাদ্রির ফোনে অ্যালার্ম বেজে ওঠে, আর সেখানে একটা গান বাজতে থাকে, আশা ছিল ভালোবাসা ছিল। আর সেই গানটা শুনে প্রত্যয়ের আরও রাগ হয়ে যায়, আরও মন খারাপ হয়ে যায়। তখন নীলাদ্রির কাছে যায়, গিয়ে বলছে আপনি এখনই এই গানটা বাজানোর সময় পেলেন? নীলাদ্রি কিছুতেই বন্ধ করতে পারছে না, যেটা কি করে বন্ধ করে আমি বুঝতেই পারছি না। তখন প্রত্যয় কি করে, রাগে মন খারাপে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। এরপরে তো আবার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে বলে হাউমাউ করে কাঁদতে 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 মাটিতে বসে পড়ে, আর তাকে ঘিরে সবাই বসে পড়ে। অগ্নি বলছে এখন হাউমাউ করে কেঁদে কী হবে, প্রপোজটা করতে পারিসনি? বলছে সময় পেলাম না। বলছে হ্যাঁ, আইসক্রিম খাওয়ার সময় পেয়েছিস, কফি খাওয়ার সময় পেয়েছিস, আর প্রপোজ করার সময় পাসনি। তারপর আবার কবিতা লিখতিস, ইয়া বড় বড় কবিতা। অঙ্কিত বলছে একটাও নিজে লিখতো না, সব আমার হেল্প নিয়ে আমার কাছ থেকে লিখে নিয়ে যেত। বলছে ওই জন্যই এই অবস্থা। অগ্নি বলছে আমার ভাই হয়ে তোদের এই অবস্থা, প্রপোজ করতে পারিস না, একটা ভালোবাসার কথা বলতে পারিস না? কথা তখন অঙ্কিতকে বলছে আচ্ছা উনি কি অনেকজনকে ভালোবাসার কথা বলছেন? তখন প্রত্যয় বলছে না না, একদমই তা নয়। এরপর অগ্নি
প্রত্যয়কে তুলে ধরে বলছে, শোন, আমরা কোনোদিনও হারতে শিখিনি। বলছে আমরা কায়দা কানুন, আমরা সবসময় জিতেছি, আমি এটা কিছুতেই হতে দেব না। তখন কথা এসে বলছে, ঠিক যেমন করে আমাকে জিতেছিলেন। তখন অগ্নি কোনো কিছু বলতে গিয়ে আর বলে না। এবার অগ্নি প্রত্যয়ের কাছে গেছে, গিয়ে প্রত্যয়কে সাহস দিয়ে বলছে, তুই ঋতুর কাছে যাবি, গিয়ে ঋতুকে প্রপোজ করবি। এক এক করে কায়দা কানুন টিমের প্রত্যেকে এসে প্রত্যয়কে সাহস দিচ্ছে, আর প্রত্যয়ের মধ্যে এমন সাহস জোগেছে যে প্রত্যয় এবার পুলিশের ড্রেস পরে চলে এসেছে। এবার সে পুলিশের ড্রেস পরে প্রপোজ করতে যাবে। এটা দেখে তো সবাই অবাক। অগ্নি বলছে, তুই এইভাবে প্রপোজ করতে যাবি? বলছে, একে দিয়ে কিচ্ছু হবে না। অঙ্কিত বলছে, তুই এইভাবে এসেছিস প্রপোজ করার জন্যে, তুই সি বিচে চলে যা। এবার প্রত্যয় বেরোচ্ছে সি বিচে। তখন ছোটকা আসে, বলছে, সি বিচ? ও বোধহয় ট্যুর প্ল্যান করা হচ্ছে, তাই তো? বলছে, ভাবছিলাম যে একটা যদি ট্যুর হয় তো বেশ ভালোই হয়, আমি বরঞ্চ বাবাকে গিয়ে বলি। তখন সবাই মিলে ছোটকার মুখ চেপে ধরে নেয়। এবার অগ্নিরা সবাই মিলে বলছে, তুই তো পুরো প্ল্যানটাকেই ফ্লপ করে দিবি। এমনি প্রত্যয়ের জীবনে দেখতে পাচ্ছিস যে এত বড় অন্ধকার নেমে এসেছে। বলে, ও তাই কি হয়েছে? আমি তো জানতাম না, আমি আসলে সি বিচের কথা শুনলাম তাই ভাবলাম যে। তখন সবাই মিলে কিন্তু বকাবকি করতে শুরু করে ছোটকাকে। এবার অগ্নি বলছে, সবাই শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে। প্রত্যয়কেও ডাকে, বলছে ঋতুকে যে করে হোক এখানে নিয়ে আসতে হবে। বলছে তারপরেই প্যাটিকে বলছে। প্যাটি বলছে, হ্যাঁ তারপরে বিয়ে, তাই তো? অগ্নি বলছে, বিয়ে নয়, তার আগে তোকে প্রপোজ করতে হবে। বলছে, কিভাবে প্রপোজ করতে হবে সেটা আমি তোকে শেখাবো। এই নিয়ে তো এই বলে সবাই মিলে অগ্নিকে বাহবা দিচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।